এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে একটা নিয়ে চলে এসেছি ছোট্ট মিনি ভ্লগ। তো দেখতেই পাচ্ছ আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো আমরা আজকে যাচ্ছি গাজলডোবার উদ্দেশ্যে। তো দিনটা ছিল একটু রোদ্দুর এবং আমরা যেদিন যাচ্ছিলাম তার আগের দিন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি ছিল। তো যখন সকালবেলা বেরিয়েছিলাম তখন আকাশটা মেঘলাই ছিল, তারপর শুরু হলো রোদ। তো ঠিক আছে, ঘুরতে যাওয়ার দিনে বৃষ্টির থেকে এই রোদের ওয়েদারটা একটু আমার কাছে বেটার বলে মনে হয়, কারণ বৃষ্টির দিনে এই প্যাচপ্যাচে বৃষ্টি আর কাদায় ঘুরতে যাওয়ার আমার ভালো লাগে না। তো একটু রোদ হয়েছিল, তো ঠিক আছে চলো যাওয়া যাক। তো যেতে যেতে তোমাদের সাথে একটু পথের অ্যাডভেঞ্চারটা শেয়ার করি। তো রাস্তাগুলো ফাঁকা ফাঁকা, তোমরা এনজয় করতে করতে যেতে পারো। তো এর ডিস্টেন্সও খুব একটা নয়, শিলিগুড়ি থেকে খুবই কাছে। তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজে। তো এই যে এইখানটায় ব্রিজটা রয়েছে, যখন কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে বন্যাটা হলো এবং সেটা সিকিমের বাঁধ ভেঙে যাওয়ার কারণে তখন এখানে একটা কিন্তু ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেছিলো। তো এই যে এইখানটায় লক গেটগুলো রয়েছে, যে ব্রিজটা রয়েছে, এটা পুরোপুরি হচ্ছে ফারাক্কা ব্রিজের আদলে বা তৈরি। তো ওখানে যে কোম্পানিটার নাম লেখা ছিল, তো একই কোম্পানি দুটো ব্রিজকে তৈরি করেছে, ইংল্যান্ডের কোম্পানি। তো তারপর আমরা চলে গেলাম আমাদের মেন ফোকাস গাজলডোবা ব্রিজ। তো এখান থেকে জাস্ট দেখো হালকা হালকা দেখা যাচ্ছে। তো তারপর আমরা পৌঁছে গেলাম, এইখানে রয়েছে আমাদের বিখ্যাত গাজলডোবা ব্রিজ, যেটা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে। তো এই ব্রিজের কথা সবাই বলে যে এটা হচ্ছে ভোরের আলোতে অথবা হচ্ছে গোধূলিতে, অর্থাৎ সানরাইজ এবং সানসেটে এটা খুব সুন্দর দেখতে হয়। বাট আমরা যখন এটা হচ্ছে 60-70 কিলোমিটার দূর থেকে আসছি, তো আমাদের পক্ষে তো ওরকম সময় আসা সম্ভব নয়। আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় সকাল হচ্ছে 11:30 মতো বাজে। তখন এই দেখো ফাঁকাই ছিল, খুব একটা লোকজন ছিল না। বাট আমরা যাওয়ার 40 মিনিট কি আধ ঘন্টা পরে জায়গাটা প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো এখানটায় গিয়ে দেখো আমি তোমাদের সাথে ভিউজটা শেয়ার করার চেষ্টা করছিলাম। তো জায়গাটা বেশ সুন্দর, একদিনের ট্যুরের জন্য পারফেক্ট। তো তোমরা হাতের কাছে অল্প স্বল্প মানে অল্প সময়ের মধ্যে এটা গিয়ে ঘুরে আসতেই পারো। মনটা খুব ভালো হয়ে যাবে যারা আমার মতো একটু ঘুরতে ভালোবাসো, বাট হাতে সময় নেই এবং বর্ষাকাল, কোথাও যাওয়ার মতো অবস্থাও নেই, পাহাড়ে এখন যাওয়া যাবে না, একটু রিস্কি হয়ে যায় পাহাড়ে যাওয়াটা। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম গাজলডোবা ব্রিজটা। তারপর তোমরা বলো যে জায়গাটা কেমন লাগলো তোমাদের। তো তারপর এখানে কিছু ফটোস নেওয়া যাক। তো ফটোস নেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি জায়গাটা দেখাচ্ছি। এই যে আমার নিনি তো ফোনেই ব্যস্ত। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে রয়েছে হচ্ছে ভোরের আলো রেস্টুরেন্ট, সেখানে তোমরা যেতে পারো, বাট এখানে আগে থেকে বুকিং করে যেতে হয়। আমাদের যেহেতু আগে থেকে বুকিং ছিল না, তাই আমরা যেতে পারিনি। তারপর আমরা চলে আসলাম তিস্তা ব্যারেজের এখানে যে একটা মার্কেট রয়েছে, এখানে পুরো ফিশের অনেক আইটেম রয়েছে। এগুলো কিন্তু সব এখানকার নয়, এগুলো বাইরে থেকে আনা। আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে চিংড়ি মাছ রয়েছে, আরও হচ্ছে এদিকে হচ্ছে কাঁকড়াও রয়েছে, এছাড়াও বিভিন্ন ফাস্টফুডেরও রয়েছে, মোমো, চাউমিন ইত্যাদি ইত্যাদি। তো হচ্ছে এখানে রয়েছে, তোমরা এখানে এসে সি ফুডটাগুলো এনজয় করতে পারো। তারপর আমরা খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। লাটাগুড়ির ডিস্টেন্স এখান থেকে খুবই কম। তো এখানে তোমরা আসতে পারো, এটার সাথে একসাথে ট্যুর রাখতে পারো। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।